مر رسول الله صلى الله عليه وسلم ماذا امرأة تقرأ هل أتاك حديث الغاشية রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন। তো মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী, ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, যেই দিন সব কিছুকে ডেকে ফেলবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা ইয়াস্তামিউ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কান পেতে মনোযোগ সহকারে মহিলার তেলাওয়াত শুনতে লাগলেন। সুম্মা ইয়াকুলু, এরপর বললেন, নাম জাআনি, হা হা, ওই দিনের সংবাদ আমার কাছে এসেছে। তো এবার আমরা জানব গাশিয়া মানে কি। গাশিয়া হলো ইসমুম মিন আসমাই ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের অনেকগুলো নাম, এই নামের মধ্যে একটা নাম হচ্ছে গাশিয়া। গাশিয়া ইয়াগশা অর্থ হলো যা ডেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেড়ি পরানো হবে, তাদেরকে শিকল পরানো হবে। সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার। অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে আলকাত্রার পোশাক পরানো হবে। অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, তাদেরকে জাহান্নামের আগুন ডেকে ফেলবে। তো এটাই আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবী, ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে ডেকে ফেলবে, যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? সূরা দাহরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। কিয়ামতের যে ভয়াবহতা, কিয়ামতের যে ভয়াবহ অবস্থাটা তোমরা কি মনে করেছ যে কিয়ামতের একদিকে এটা থাকবে? আল্লাহ বলেন, না, কিয়ামতের চতুর্দিকে এই ভয়াবহ অবস্থাটা বিস্তৃত থাকবে। তো কেমন ভয়াবহ অবস্থা, কেমন ভয়ঙ্কর অবস্থা? আল্লাহ তাআলা সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না